আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আর আজকে আমি মাংস, মুরগি সব কিছু একসাথে ভিজিয়ে নিয়েছি, এগুলো সব রান্না করব বলে। আর মুরগির রোস্টটা কখনোই আম্মু রান্না করে না। মুরগির রোস্টটা সবসময় আমার রান্না করা লাগে, এটা আমার ভাগের রান্না। যত যাই হোক, এটা কখনোই আম্মু রান্না করবে না, সব করে চলে যাবে পাকঘরে, এটা ফেলে রেখে চলে যাবে, বলবে এটা তোমার ভাগের রান্না, তুমি করো যখন ইচ্ছা তখন। আম্মুর যেগুলো রান্না করার কথা ছিল, আম্মু ওগুলো আগে রান্না করেছে। আর আমি যেহেতু এদিকে ছোটাছুটি করি, একসাথে সব কাজ করতে পারি না, তাই আমার রান্নাটাই একেবারে সবার লাস্টে হয়ে গিয়েছে। যদিও আমি মুরগিটা সকালের দিকে করেছিলাম, এখন দুপুর গড়িয়ে গিয়েছে। যাই হোক, আমি এখন রান্নাঘরে এসেছি। আমার আগে থেকে মাখিয়ে রাখা মুরগিটা আমি ভেজে নিয়েছি রোস্ট করব বলে। আর ওই ভাজা তেলটাতেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি বাগার আনার জন্য। আর এক হাতে সব কিছু করছি। আমি এর সাথে টমেটো, কাঁচামরিচ, কাঠবাদাম, কাজু বাদাম ব্লেন্ড করে নিয়েছি। আর বাদাম বাটাটা ব্লেন্ড করে নিলে, রোস্টের মাঝে দিলে যখন নাকি ঝোলটা শুকনো শুকনো হয়ে আসে, তখন খুবই সুন্দর গন্ধ বের হয় আর খেতেও অনেক মজা হয়। আর আম্মু যেই দইটা রান্না করার জন্য ঘরে বানিয়েছিল, আমি ওই দই থেকেই আমি আমার রোস্টে দইটা দিয়েছি। আর সব কিছুই আমার হাতের বানানো মশলাগুলোই এখন দিয়েছি। যদিও লাস্টে আমি রাঁধুনি রোস্টের মশলাটা ব্যবহার করেছি। রাঁধুনি রোস্টের মশলাটা ব্যবহার করার একটা কারণ হচ্ছে, যদি এটা লাস্টে ব্যবহার করা হয় তবে স্মেলটা আরও বেশি সুন্দর আসে, খেতেও অনেক মজা হয়। তো আমি এর সাথে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর গন্ধ বের হওয়ার জন্য একটু কেওড়া জলও দিয়েছি। এক মুঠো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি। সর্বশেষ আমার যেহেতু রোস্টটা রান্না করা শেষ, এখন আমি ঘি দিয়ে দিয়েছি। আর ঘি দিলে গন্ধটা আর মজাটা আরও বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। আমার রান্না করা শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।